অঞ্চলের যুব সংগঠক হিসেবে আছেন, কিন্তু আমি চাই না যে আপনি আমার পথ দেখে আমার সাথে কাজ করেন। তো আমি চাই না সেই পথ বেছে আমি কাজ করতে চাই। সহজ হিসাব রোজা রেখে বলতে আমি চাই সমাজের একটা অংশ হিসেবে, সমাজের একজন নাগরিক হিসেবে আপনাদের সাথে নিয়ে একসাথে মিলে সমাজের কাজ করতে। সেই কাজ হইতে পারে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে সর্বোচ্চ রাস্তা পরিষ্কার থেকে শুরু করে মানুষের জীবন মান পরিষ্কার করতে। আমি চাই গ্রামগঞ্জের সবচেয়ে বড় যে জিনিসটা সমস্যা, খাদ্য বস্ত্র বাসস্থান, এই তিনটা জিনিস মফস্বলে দেখবেন সবসময় হয়। কারণ খাদ্য বস্ত্র বাসস্থানের সমস্যাটা থাকে হচ্ছে শহর অঞ্চলে। আমাদের গ্রামগঞ্জে কিন্তু খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটা জিনিস কিছু কোনো না কোনো ভাবে হয়ে যায়। সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের এলাকায় হয় সেটা হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। আপনি আজকে বর্মীর যে ধরনের ক্লিনিক আছে, সরকারি যে ক্লিনিক আছে, আপনি ওই ক্লিনিকে যান, প্রাথমিক চিকিৎসার বাইরে একটা ভালো চিকিৎসা পাইতে হইলে আপনাকে শ্রীপুর সদর হসপিটালে যেতে হবে। শ্রীপুর সদর হসপিটাল এখান থেকে যেতে আধা ঘন্টা সময় লাগে। সবার সেই ধারণাও নাই এখানে যে কিভাবে কাজ করতে হবে। সবার সেই বৃদ্ধ যারা বাসার ভিতরে 1 থেকে 2 জন যারা আছে তাদের কিন্তু সেই সক্ষমতাও নাই ওখানে যে থাকা। আমরা চাই ইউনিয়ন পর্যায়ে শুধু সাধারণ সেবা না, ইউনিয়ন পর্যায়ে সাধারণ চিকিৎসা সুবিধার পাশাপাশি উন্নত চিকিৎসা ব্যবস্থা অ্যাটলিস্ট মিডিয়াম লেভেল পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, যাতে করে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসার একটা সুব্যবস্থা পেয়ে সবাই অ্যাটলিস্ট উপকৃত হয়। 2 নম্বর হচ্ছে শিক্ষা। খুবই হতাশাজনক এবার এরা বাস্তব। আমাদের সমাজে একটা খুব আসলে ধারণা আছে, আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারি, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির কোনো সদস্য হইতে পারি, আমাদের লোকজন খুব সম্মান করবে। বাট আমি কিন্তু এটা ভুলে যাচ্ছি, ওই শিক্ষা প্রতিষ্ঠানের যদি সভাপতি আমি হই, গভর্নিং বডির সদস্য যদি আমি হই, আমি যদি ভালো কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমি আমার সন্তান, যে সন্তান সে স্কুলে পড়ছে, তার ভবিষ্যৎ কিন্তু আমি নষ্ট করছি। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বা এই লেভেলের যে কার্যক্রম থাকবে সেখানে সেটা হইতে হবে রাজনীতি মুক্ত, সেটা নাগরিক পার্টি থেকে কেউ হইতে হবে না, সেটা অন্য দল থেকে হইতে হবে, আমি দলের নাম দিব না, সেটা অন্য দল থেকে হইতে হবে, সেটার বিপক্ষে আমি ব্যক্তিগত মনে করি আমার অবস্থা। সেটা হইতে হবে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে শিক্ষানুরাগী, যিনি নিজে শিক্ষিত, যিনি শিক্ষার ব্যবস্থা বোঝেন, যিনি প্রশাসনিক ব্যবস্থা বোঝেন, যিনি আর্থিক ব্যবস্থাপনা বোঝেন, যিনি শিক্ষার মান কিভাবে উন্নতি করতে হয় সেটা বোঝেন, যিনি বর্মী কলেজে ধরেন এখনো পর্যন্ত কোনো চাকরির কোনো ফেয়ার হয়েছে, ভালো হয়েছে, বিভিন্ন কোম্পানি আসে সিভি কালেক্ট করে 2-4টা চাকরি এখানে যেরকম হয়েছে, কেন হয়? এরকম লোক আসবেন বর্মীর, আমি মনে করি যে এখানকার সভাপতি হিসেবে বা গভর্নিং বডিতে যারা এরকম মেলা আয়োজন করে শিক্ষার্থীদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। এরকম লোক আসবেন যারা হচ্ছে বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা, সেইগুলো শিক্ষার্থীদেরকে শিখাবে। ইভেন এইখানকার কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিদেশের অন্য উচ্চশিক্ষা যাওয়ার জন্য যেটা হচ্ছে গাজীপুরে যাইতে হয়, বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়, সেটা না দিয়ে এইখানকার ডিজিটাল ব্যবস্থা ইউজ করে তারা যেন বিদেশি শিক্ষার জন্য যাইতে পারে, এরকম ভাবে যাইতে হবে। অনেক কথা বলে যাচ্ছি, রোজা রেখে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশীদারি ছিলাম তাদের আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের মতভেদ থাকা যাবে না। আমরা যখনই মতভেদ থাকবে তখনই এখানে থার্ড পার্টি এসে দেখবেন ঢুকে গেছেন, এবং লাভটা তাদেরই হবে এবং তাদের লাভটা তখন দ্বিগুণ হবে, বিকজ আমরা তখন সেখানে নাই। আমরা এক থাকবো, ছাত্র সংসদ হোক, বৈষম্য ছাত্র আন্দোলন বা অন্য যে আমাদের পার্টি ব্যানার যেটা আছে নাগরিক পার্টি, সেটাই হোক, আমরা সবাই সবসময় এক থাকবো, এক থেকে আগায় যাবো। এবং আমি প্রথমে আজকে এখানে দার্থিকভাবে বলতে চাই, শ্রীপুর উপজেলার কমিটি যেটা হবে আমাদের জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির কমিটিটা যদিও আমি হয়তো বা এটা সরাসরি দেখার কথা না, আমার জেলা থেকে অন্য একজন দায়িত্ব নিয়ে সেটা দেখার কথা, বা বিভাগেরটা যেহেতু আমার হয়তো পুরোটা দেখার কথা, কিন্তু আমি নিজে অ্যাটলিস্ট আমি এলাকার সন্তান হিসেবে আমি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি চাই এই কমিটিটা হোক এবং অতি দ্রুত হবে। বাংলাদেশের প্রথম কিছু কমিটির মধ্যে এই কমিটিটা প্রথমে হবে, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে পারি। এবং সদস্য সংগ্রহের ব্যাপারে খুব দ্রুত একটা নির্দেশনা আসবে অনলাইন ফর্মের মাধ্যমে এবং বিভিন্নভাবে, তখন আমাদেরকে গ্রুপ করে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, কিন্তু মানুষের কাছে পৌঁছাইতে হবে এবং বার্তাটা পরিষ্কার করে তাদেরকে দিতে হবে। সামনে আমরা সবাই যদি এক হই বা সবাই যদি আমরা একই থাকি, সামনে হয়তো আমরা কিছু প্রোগ্রাম নিয়ে আসবো, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন জনগোষ্ঠী
মানুষের কাছে যাওয়া, তাদের কাছ থেকে শোনা। আমরা শুধুমাত্র চার দেওয়ালের ভিতরে বসে বসে বিভিন্ন দলের গা জ্বালাবে বক্তব্য দিলাম, আসলে লাভ নাই। তারা কি চিন্তা করতেছে সেই কথাটা শোনার জন্য আমরা যাবো। সেটা বিভিন্ন এলাকা ভিত্তিক হবে, সেই এলাকা ভিত্তিক যারা আছে হয়তো আমরা দায়িত্ব ভাগ করে নেব ইনশাআল্লাহ। নিয়ে আমরা সেসব এলাকায় যে সাধারণ মানুষের কথা শুনবো, তারা কি চায় সেটা শুনে আমরা কি চাই সেটা পরবর্তীতে নির্ধারণ করব। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে বলার। আমার আমি সবার জন্য সবসময় ওখানে আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে 32টা জেলা থেকে প্রচুর পরিমাণে ফোন আসে, বাট তবুও আমি চাবো আমার যারা আছেন অ্যাটলিস্ট যারা এখান থেকে যাদের সাথে কথা বলে আমি কানেকশন করছি সবার সাথে, তাদের সাথে আপনি আপনারা যোগাযোগ করবেন। আমি তাদের কল অ্যাটেন্ড করে হলেও আপনাদের কোনো ইস্যুস থাকলে সেগুলো আপনারা দেখবেন। ধরুন আজকে আমি হাসান, শ্রীপুর বাড়ি। তো আপনাদের ভালোবাসায় মানুষ বলে যে দ্বিতীয় বাড়ি হচ্ছে লন্ডন, আমেরিকা। আমি মনে করি আমার দ্বিতীয় বাড়ি বর্মি। আমার জানা যায় মানুষ হলে সবচেয়ে বেশি বর্মির হবে। তো তার কারণ আমি বর্মিকে ভালোবাসি, বর্মির জন্য আমি ঝাঁপিয়ে পড়ি। এবং এই ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে বর্মির মানুষগুলো আমার কাছে সৎ মনে হয়। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান, প্রতিবাদ করতে চান। সেজন্য আমি বর্মিবাসীকে ভালোবাসি। আর যেহেতু বর্মির সন্তান আমাদের মেজর আব্দুল্লাহ ভাই, আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের ঐক্যবদ্ধতা ওনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। যদি নিজের বাড়ি ঠিক না থাকে তাহলে কেউ কোনোদিন সফল হতে পারে না। আর এরকম একটা সফল পুত্র মেজর আব্দুল্লাহ ভাই পেয়েছেন, যদি এখন এটাকে উনি সকল ক্ষেত্রে সফল ব্যবহারটা করতে পারেন, সুযোগটা কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশা করি উনি সফল হবেন। আমি বর্মিবাসীকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং অন্যায়ের প্রতিরোধ কিভাবে গড়তে হয় সেটা আগামী দিনে আগামী শিশু সন্তানদেরকে তার বাবা মা শেখাবে, যে বর্মিবাসীরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ করে। এরকম একটা বর্মি আপনারা উপহার দিবেন এবং আমি আশা করি আমার সন্তানদেরকে আমি শেখাবো যে তুমি কিছুদিনের জন্য হলো বর্মি থেকে আসো, বর্মির কালচার